এই বড় বৌদি, কি বলছো তুমি এসব? রাঙার জন্য ভাইয়ের চাকরি কেন যাবে? আমি এত কিছু জানি না, কিন্তু আমি এটুকু জানি যে একলব্যকে জানিয়ে দেওয়া হয়েছে যে ও আর ফ্লাই করতে পারবে না। এটা হতে পারে না। এটাই হয়েছে, একলব্যর ক্যারিয়ারটা একদম শেষ হয়ে গেছে। আর এই সবকিছুর জন্য আপনি দায়ী মা। রাঙার প্রতি আপনার অন্ধ বিশ্বাস আর অন্ধ স্নেহ আমাদের সকলকে একেবারে শেষ করে দিয়েছে। বড় বৌদি, তুমি কিন্তু মায়ের সঙ্গে এইভাবে কথা বলতে পারো না। চুপ! আর একটাও কথা বলবে না তোমরা। এখন থেকে যা বলার আমি বলবো। এই বাড়ির ওপর যখন তোমরা তোমাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছো, তখন থেকে এই বাড়ির সম্পূর্ণ নিয়ন্ত্রণের দায়িত্ব আমার। এই যে তুমি আর তোমার বর দুজন তো কিচ্ছু করতে পারো, তাই এখন থেকে যা করার আমি করবো। চুপচাপ চুপচাপ তোমরা শুধু আমার কথা শুনবে। এখন থেকে এই বাড়িতে বৃন্দার সময় শুরু হবে। কথাটা মনে রেখো। মা, ও মা, কি বলে গেল বড় বৌদি এগুলো? যে হাত দুটো দিয়ে আমি ওই মেয়েটাকে এখানে নিয়ে এসেছিলাম, আমাদের বাড়িতে এনেছিলাম, আর আজ ওই মেয়ে সর্বগ্রাসী আগুনের মতো আমার ছেলের জীবনটা পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এত বড় ভুল আমি কি করে করলাম? আমার এখনো মনে আছে সেই দিনটার কথা। আমি আক্কুকে বলেছিলাম, আমি হাত জোর করে বলেছিলাম, আক্কু রে, মেয়েটাকে বাঁচা, মেয়েটার জীবনটা শেষ হয়ে যাবে, তুই ওকে বিয়ে কর, ওকে বাঁচা। রাঙার ভালো চাওয়াটা আমার কাল হয়ে গেল ঠাকুর। এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার ছেলের জীবন নষ্ট করেছি। ঘটকপুকুর পাকসার কাছে ওই দিকটা নজর রাখো। ওরা ওই দিক থেকেই সুন্দরবনে পালানোর চেষ্টা করবে, রাইট? তুমি ভেবেচিন্তে যাচ্ছ তো? দেখো, চারিদিকে কিন্তু নাকাবন্দি আছে। আমি অরিজিনাল নাম্বার প্লেট চেঞ্জ করে ভুয়ো নাম্বার প্লেট লাগিয়ে দিয়েছি। কিন্তু যদি সত্যজিৎ স্যার জানতে পারেন তাহলে আমাদের অ্যারেস্ট করবেন। অ্যারেস্ট করলে করবে, তবু বসে তোমাকে কথাটা বলতেই হবে। আমি এখন আসছি। ঠিক আছে, সাবধানে যাও। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।